নমস্কার, জোহার। গত 22শে জানুয়ারি আমাদের বাঁকুড়া জেলার যে পার্টির সাংগঠনিক জেলা সম্মেলন 22 এবং 23 আমরা করেছি। সেই জেলা সম্মেলনে আমাদের যা এলাকা, আমাদের 22টা ব্লক বা গোটা আমাদের যে এরিয়া কমিটিগুলো আছে, শাখা কমিটিগুলো আছে, ওখান থেকে সম্মেলন করে আমরা এসেছি। আমাদের বাঁকুড়া জেলার যা সমস্যা, সেই সমস্যাগুলো আমাদের কমিটিরা আলোচনা করেছে। যেমন এরিয়াতে আলোচনা হয়েছে, যেমন শাখাতে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে, এলাকার সমস্যা, এবং জেলাতেও আমাদের সামগ্রিক গোটা জেলার আমাদের যা মানুষের দরকার সেই সব নিয়ে আলোচনা করেছেন। যেমন আমাদের বাঁকুড়া জেলায় যারা কৃষকদের সম্পর্কে আলোচনা হয়েছে, যারা এমনি কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা হয়েছে, যারা আমাদের শিল্প, যে ছোট ছোট শিল্পগুলো ছিল সেই সম্পর্ক আলোচনা হয়েছে। আমরা দেখেছি গত 2011 সালে যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের যে সাধারণ মানুষের যা যা অধিকার ছিল, যা সেগুলো একটু একটু করে খর্ব হয়েছে, সেইগুলো আমাদের সম্মেলনের মধ্যে আলোচনা হয়েছে। এবং আগামী দিন আমাদের যে রাজ্য সম্মেলন হবে সেখানেও আলোচনা হবে, আমাদের সর্বভারতীয় যে পার্টি কংগ্রেস হবে সেখানেও আলোচনা হবে। গোটা দেশের কথা, রাজ্যের কথা, মানুষের কথা, সেখানে মানুষ ঠিক আছে কিনা, সেটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, সেটা যেমন আমরা আলোচনা করেছি, সেই রকম আমাদের জেলার ক্ষেত্রেও আমাদের যারা জেলায় কাজ করেন, আমাদের যারা নেতৃত্ব আছেন, আমাদের পার্টির কর্মীরা আছেন, তারাও আমরা বলেছি, আমরা বার্তা দিয়েছি, আমাদের মানুষের কাছে যেতে হবে। এই যে ধরুন যে সরকারি প্রকল্পগুলো, সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, তাদেরকে বাছাবাছি করা হচ্ছে, মানুষকে বিভাজন করে দেওয়া হচ্ছে। বিভাজন করলে যারা সরকার চালাচ্ছে, আমাদের দেশের হোক রাজ্যের হোক, তাহলে তাদের মানুষ দুর্বল হয়ে যাবে। এই যে জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে, এই যে সংস্কৃতির নামে মানুষকে আলাদা করে দিচ্ছে। ওই আলাদা করে দিলে তাহলে শোষণ করতে তাদের সুবিধা হতো। সেই কারণে এইসব পরিকল্পনা করছে, সেইগুলো আমরা আমাদের আলোচনা হয়েছে। আমরা আমাদের মানুষের কাছে যাব। এই যে আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, বা আমাদের যে জঙ্গলের অধিকার বলুন, আমাদের জঙ্গল এলাকার যে আদিবাসী ও আদিবাসী মানুষ যেখানে বসবাস করে আছেন, সেখানে তো তাদের যখন বর্ষা হলো তো আমাদের চাষবাস হলো। বাঁকুড়া জেলা হচ্ছে একটা কি বলবো, আমাদের সেরকম সেচের ব্যবস্থা নেই। সেচের ব্যবস্থা যদিও আছে, কিন্তু 2011 সাল থেকে কৃষকদের কোনো চাষ করার জন্য, বড় ধান চাষ করার জন্য সেখানে জল দেওয়া হচ্ছে। এই যে একটা সমস্যার মধ্যে আমরা পড়ে আছি গোটা জেলা, সেই জেলাটা কিভাবে মানুষের ঠিকঠাক কাজকর্ম হবে সেইগুলো আমাদের আলোচনা হয়েছে। এবং আগামী দিনেও সেটা আমরা লড়াই করব, মানুষেরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের যা যা যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমরা প্রশাসনের বলুন, আর আমাদের যে সরকারের পরিকল্পনা কর্মসূচি যা যা করছে, আমাদের সমস্ত সেইগুলো যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য, এই যে সমস্ত সেখানে দুর্নীতি হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে, সেটা তো মানুষের কাছে আমাদের বলতে হবে। এই যে তাদের শোষণ করা হচ্ছে, আমাদের এই যে রেল, আমাদের মুকুটমণিপুর যে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প, আমাদের তো একসময় একটা প্রস্তাবিত ছিল, অনেকটা কাজও এগিয়েছিল, সেই কাজটা এখন থমকে গেছে। তাহলে সামগ্রিক একটা গোটা জেলার একটা পরিবেশও যেমন ঠিক রাখতে হবে, সেটারও লড়াই করতে হবে। একদম মানুষের যার যেমন যোগ্যতা অনুযায়ী কাজ করার কথা, সেইগুলোও আমাদের করতে হবে। আজকে আমাদের দেখছি গোটা রাজ্যে বা গোটা জেলা বলুন, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ছেলেগুলো, বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে। যেমন আমাদের জেলাও যাচ্ছে, অন্য 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 জেলার থেকেও যাচ্ছে। কেন যাবে? সরকার একটা দায়িত্ব নেবে না? সরকারকে তো দায়িত্ব নিতে হবে, সেইগুলোকে সংগঠিত করতে আমাদের হচ্ছে মূল কাজ। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের পার্টি বামপন্থী আজকে আমাদের লোকসভাতে নেই, বিধানসভাতে নেই, সেই কারণে ওরা যা মন তাই করছে। মজুরি পাচ্ছে না কৃষকরা, যারা কাজ করছে তারাও পাচ্ছে না। যারা কৃষকরা মজুরি যেটা উৎপাদন করছে ফসলের, সেটা দাম পাচ্ছে না। কেন পাবে না? তার প্রতিবাদ আমরা করবো। সেই কারণে আমাদের আগামী 20 এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ, আমাদের 3টা সংগঠন, ক্ষেত মজুর, কৃষক, সিটু, সেটা ডাক দিয়েছে শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের গোটা রাজ্যে, সেটা একটা বার্তা দেওয়ার জন্য। সেই জন্য আমরা বলেছি সব জায়গাতে, সব পাড়াতে মানুষকে সংগঠিত করতে হবে, আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের যা ভাবনা, সেই ভাবনাটাকে মানুষের যে আমাদের যারা নেতৃত্ব বা আমাদের পার্টি যা ভাবছে, আমাদের সামগ্রিক যে ভাবনাটাকে মানুষের ভাবনাতে আমরা নিয়ে যাব। সেই জন্যই আমরা আমাদের এই জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন, পার্টি কংগ্রেস সামগ্রিক কোথাও অশান্তি যাতে না হয় সেটা একটা আমরা লক্ষ্য রাখবো। সেই জন্য লড়াই সংগ্রাম আন্দোলন আমাদের চলবে। এটাই হচ্ছে আজকের আমাদের স্বপ্ন।